রাত তখন 2:30 বাজে। চট্টগ্রামের হাটহাজারী এলাকার একটি নির্জন কবরস্থানে কবর পাহারাদার রহিম মিয়া তার রুটিন রাউন্ড দিচ্ছিলেন। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। তার সামনে যা ঘটছিল তা দেখে তার পুরো শরীর কেঁপে উঠল। একটি নতুন কবর থেকে মৃদু সবুজাভ আলো বের হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মাটির 7 ফুট নিচ থেকে আলো। ভয়ে কাঁপতে কাঁপতে রহিম মিয়া দৌড়ে মসজিদের ইমাম সাহেবকে ডাকতে গেলেন। এই রহস্যময় আলোর পেছনে লুকিয়েছিল এমন এক অসাধারণ কাহিনী যা শুনে পুরো বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমানদের হৃদয় ছুঁয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের শোনাব এমন একটি ঘটনা যা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এটি শুধু একটি গল্প নয়, এটি একটি নিদর্শন, আল্লাহর কুদরতের এক জীবন্ত প্রমাণ। এটি 2023 সালের ডিসেম্বর মাসের ঘটনা, কিন্তু এই আলোর উৎস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 6 মাস আগে, যখন একটি 16 বছরের মেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তার নাম ছিল সাফিয়া আক্তার। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি ছোট্ট গ্রামে বাস করত সে। বাবা আব্দুল করিম একজন রিকশা চালক, মা জাহানারা বেগম সাধারণ গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে সাফিয়া ছিল সবার বড়। সাফিয়ার বাবা বলেন, আমার মেয়েটা জন্ম থেকেই আলাদা ছিল। যখন তার বয়স মাত্র 3 বছর, অন্য বাচ্চারা খেলছে আর সে বসে আছে রেডিওর পাশে, কুরআন তেলাওয়াত শুনছে, চোখ বন্ধ করে মাথা দোলাচ্ছে। একদিন আমি জিজ্ঞাসা করলাম, মা কি শুনছ? সে বলল, বাবা আল্লাহ কথা বলছেন। মাত্র 4 বছর বয়সে সাফিয়া তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয়। সাফিয়ার মা বলেন, একদিন ফজরের আজান শুনে উঠে এসে আমার কাছে বসল, বলল, আম্মু আমি পুরো কুরআন মুখস্থ করব, আমি হাফেজা হব। আমি বললাম, মা এ তো কঠিন কাজ, তুমি পারবে? সে আমার হাত ধরে বলল, আম্মু আল্লাহ সাহায্য করবেন, আপনি শুধু দোয়া করবেন। পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও সাফিয়ার বাবা মা তাকে ভর্তি করিয়ে দিলেন স্থানীয় নুরুল ইসলাম মহিলা মাদ্রাসাতে। সেখানেই শুরু হয় সাফিয়ার অসাধারণ যাত্রা। সাফিয়ার শিক্ষিকা বলেন, প্রথম দিন যখন সাফিয়া ক্লাসে এলো, আমি দেখলাম একটা ছোট্ট মেয়ে, কিন্তু তার চোখে যেন আলো। সে আমাকে বলল, আপা আমি খুব তাড়াতাড়ি হাফেজা হতে চাই, যাতে আমার আব্বু আম্মুকে জান্নাতে নিয়ে যেতে পারি। সাফিয়ার মেধা ছিল অসাধারণ। যেখানে অন্য ছাত্রীরা একটি পারা মুখস্থ